গুড মর্নিং ফ্রেন্ডস, আজকের ব্লগটা এই রান্নাঘর থেকেই শুরু করলাম। ব্রেকফাস্ট ওদের মিটে গেছে, ওরা খেয়েছে ব্রেড অমলেট। আমি বলেছি না, ব্রেড অমলেট আমি খাবো না, ওই যে বাটার ফ্রাই করে রেখেছি ওইটা চায়ের সঙ্গে খাবো। আর এইটা চাপাচ্ছি আমি শাকের জন্য পেঁয়াজ, রসুন, টমেটো, লঙ্কা সমস্ত কষে নিয়েছি। আর সিএস চ্যাটার্জির চায়ের জন্য দুধ যেটা ছিল সেটা একটু কম পড়বে, তাই আজকে নতুন প্যাকেট কাটতে হবে। ঠান্ডাটা কাটাবার জন্য জলে ভিজতে দিয়েছি। কাটা ফুলকপিটা উল্টো বেলার, আর এই শিম বেগুন পড়বে আমার শাকে। আর শাক তো আমার আগে থেকেই ধুয়ে বেছে কাটা আছে, ওই দিকে রেখেছি। যা রান্নাঘরের অবস্থা, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। এক হাত রান্নাঘর, যা অবস্থা রান্নাঘরের, এই দেখো। আর শাকের সঙ্গে খাওয়ার জন্য লঙ্কা ভাজা লাগে, সেই লঙ্কা ভেজে রেখেছি। আর এটা হচ্ছে মেথি শাক, মিহি মিহি করে কাটা। ননভেজটা তো জমিয়ে রান্না করতে চাইছি, কিন্তু ঠিক মাথায় আসছে না যে আমি কী রাঁধবো। একবার ভাবছি এটা করি, একবার ভাবছি ওটা করি। যেটা করো সেই চিকেনটাই বানাও, নতুন এক্সপেরিমেন্ট আজ করো না। আজকে যেটা ঝিমি খেতে ভালোবাসে ওটাই করো। ঝিমি তো সব খেতে ভালোবাসে চিকেনের, যা রাঁধবো, বিশেষ করে চাইনিজ। তবে আজকে ইন্দো চাইনিজ একটা কিছু করব মনে মনে ভাবছি। আর আমার কাছে তো পাবে না, মানে ইন্দো চাইনিজই রাঁধি আর শুধু চাইনিজই রাঁধি, সেপওয়ালা পাবে না, একটু গোজা মিলওয়ালা পাবে। মানে আমার বাড়িতে যা যা ভেজিটেবল আছে সেগুলো আমি ব্যবহার করতে চাই। কিছু যদি নতুন, হ্যাঁ আছে তো অনেক কিছুই। গাজর, তবে তোমাকে আমি গাজর কাটাইনি, কাটিয়েছি একটু ক্যাপসিকাম, এই যেটা আমি ইউজ করব। কাঁচা লঙ্কা চিরিয়েছি, আচ্ছা রসুন কুচি হয়ে গেছে, পেঁয়াজও ছুলেছি। দেবো কি দেবো না ভাবছি যখন, তখনই মধুবন্তী এসে নানা কথা বলতে চাইছে। এখন ওর কথা শুনতে হলে আমার রেড যাবে কড়মড়ে হয়ে। ও আর একটা জিনিস বলতে ভুলেছি, শাকে আজকে আমি কাটা গাজরটা ইউজ করেছি। আজকে কাটা সবজি। চা রেডি হয়ে আস্তে আস্তে ফ্রেন্ডস আমাদের একটা কথা বলে নিই, সেটা হচ্ছে গিয়ে আমি প্রত্যেক দিনই অল্প স্বল্প করে ভিডিও করেছি লাগাছাড়া। মানে সেই 24 তারিখ থেকে ভিডিওগুলো করে করে জমা হয়েছে। মাঝখানে মনে হয় আমি 26 তারিখের ভিডিওটা ছেড়েছি। এরপরে আমি হয়তো একে একে ছাড়বো, কিন্তু সেটা হয়ে যেতে পারে একটু এধার ওধার। তবে আমি মনে করে করে বলবো এটা 25 ডিসেম্বরের আগে অথবা পরে। हम ब्रेड लेके आएगा, तुमने चा बना के रखना। সকাল থেকে অনেক কাজ করেছো, এবার আমি চা দিচ্ছি, চাটা খাও। আরে বাবা, চায়ের অপেক্ষাতেই তো আছি। এই চাটা হচ্ছে আমার সকালবেলার এনার্জি, সন্ধেবেলার কফি। যদি শাক তুমি জল না বার করো, তাহলে আমাকে জল একটু দিতে হবে। দেখা যাক, আপাতত আমি ঢাকা দিয়ে চা আর ব্রেড নিয়ে চলে যাব টেবিলে। শাক ততক্ষণে জল বার করে কিনা দেখি, না হলে আমি এক্সট্রা জল দেব। খুব বাজে বকা হয়ে যাচ্ছে। চলো। আর ফ্রেন্ডস, এই ফুলকপিটা কেটে রাখা হলো, এটা হবে উল্টো বেলায়, রুটির সঙ্গে খাওয়া হবে। ফুলকপি ছেঁচকি বা ফুলকপি ভাজা। বছর তো শেষ হতে চললো, তাই বছর শেষ হওয়ার আগেই একবার চাইনিজ চিকেন করে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। চাইনিজ চিকেনের জন্য দেখতেই পেলে আমি সামগ্রীগুলোকে নামিয়ে নিয়েছি। ময়দা, কর্নফ্লাওয়ার, গোলমরিচ, গুঁড়ো লঙ্কা, একটি ডিমও ভেঙে নিয়েছি। ব্লগকে ছোটো রাখার জন্য ফ্রেন্ডস এই চিকেন ফিকেন আমি আগেই কেটে কুটে সমস্ত হাতের কাছে জোগাড় করে নিচ্ছি, এবং রান্নাটুকু ছাড়া আজকাল আর তোমাদের সঙ্গে অন্য কিছু শেয়ার করছি না। মন্দিরা বলছিল ব্লগ ছোট হচ্ছে, দেখো মন্দিরা, তাতেও কেউ আমার ব্লগ দেখছে না। ছোট ব্লগ হলে তোমাদেরও দেখতে সুবিধে, সময় নষ্ট হয় না। তাই দিলাম তোমার ময়দা, কর্নফ্লাওয়ার আর একটু কুটি লঙ্কা, আর দিলাম গোলমরিচ, এক গাদা দিলাম মনে হচ্ছে, আর দেবো একটু নুন, আর একটা ডিম দিয়েছি। বেলা হয়ে গেছে, ঘরবর ঘরবর করছি।
ব্যাস এই দিয়ে ম্যারিনেট করি, তারপরে এটা পকোড়া বানিয়ে একটা যা খুশি তাই বানাবো। চাইনিজ, ইন্দো চাইনিজ, ছাই ইন্দো চাইনিজ, এ আমার গোঁজামিল চাইনিজ। দেখ আজকে তাহলে কি নাম দেবে তোমার গোজামিল চাইনিজ প্রিপারেশন? হ্যাঁ হ্যাঁ গোঁজামিল চাইনিজ। হ্যাঁ, ওইটাই তাহলে আজকে নামকরণ করো তোমার গোজামিল চাইনিজ চিকেন রেসিপি। দেখো ভাই, এখানে আমি একটু কর্নফ্লাওয়ার নিয়েছি, তার সঙ্গে ডার্ক সোয়া সস দিয়েছি, আর আমাদের ডালি সস, মানে বড় রেড চিলি কিন্তু ঝালওয়ালা সসটা নিয়েছি। আর এই চাইনিজ রান্নায় একটু মিষ্টি ডিমান্ড করে, তার জন্য টমেটোর সস দেয়। তো আমি ভাবছি টমেটোর সস দেবো কি দেবো না, ভাবতে ভাবতে দেখি দিয়েও ফেলতে পারি, নাও দিতে পারি। তোমরা কিন্তু দিও, না দিলে দেখবে টেস্ট আসে না। নয় একটু চিনি ভাজা গুড়, নয় একটু এই টমেটোর সস। আমাদের বাড়িতে ঝাল নুন। আসলে আজকে সিএস চ্যাটার্জি খাবে, তো ওই জন্য আমি মিষ্টিটা অ্যাভয়েড করছি। দুটো ব্যাচে ভাজতে হবে, এটা ফার্স্ট ব্যাচ। ভুলেছি হুড়োহুড়িতে, আমি একটু ম্যারিনেশনের সময় হোয়াইট অয়েলও দিই, সেটাও দিতে ভুলে গেছি। ম্যারিনেশনে হোয়াইট অয়েল দিলে ময়েশ্চার থাকে চিকেনটা। আর ফ্রেন্ডস, এইটা হচ্ছে গতকালের ব্লগ, মানে শুক্রবারের। আজকাল কত সকালে উঠছি, তাও যে এত বেলা হয়ে যাচ্ছে, 3টের আগে কিছুতেই শেষ হচ্ছে না। কেন কষ্ট করে এটা রান্না করি কে জানে, ভেজে দিয়ে দিলেই ভালো হতো। ও বাবা, থালাটা সিএস চ্যাটার্জি আনলো, তো মধুমতি এবার কাজ কমিয়ে নিজে নিয়ে নিল ডিশটা, বললো তুমি আর একটু নিয়ে নাও। দেখো, আদাটা আমি এখানে ইউজ করছি কারণ জুলিয়ান আদা অন্য রান্নার জন্য আমার কাটা হয়েছিল, এবার রয়ে গেছে, সেটাকে ইউজ করতে হবে। আজকে হচ্ছে গিয়ে যেসব কাটা সবজি রয়ে গিয়েছিল সেগুলোকে আমি ইউজ করে দিচ্ছি। নয়তো ভেবেছিলাম যে সেজুয়ান করবো, তো হলো না সেজুয়ান, একটা কিছু চাইনিজ হলো। পড়বে সিএস চ্যাটার্জি এখন এগুলো নাকি? হ্যাঁ, না ক্যাপসিকামও আজকাল খুব শক্ত হয়েছে আমাদের বাড়িতে না। ওই সমস্ত গ্রিন টাইপের কালার, ট্রান্সপারেন্ট হোয়াইট, এই সমস্ত দেখাতে গেলে চলবে না। দাঁতেই যেন ঠিকঠাক, মানে দাঁত যেন তাদেরকে ঠিক ফ্রেন্ডলিভাবে নেয় সবজিগুলোকে, সেই ব্যবস্থা করতে হয়। তাতে লুকস যদি একটু খারাপ হয়, হোক, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আঁচটা এত কম লাগছে কেন? বড়টাই নিয়ে আসতে হবে নাকি গো? এত ঝিমিয়ে পড়লো কেন আঁচটা? আঁচ ঠিকই আছে। আজকে তো বলেছি গোজামিল, কিন্তু যেহেতু আমি করছি, দেখো এই সর্বাণী আন্টি বা সর্বাণী দিদি কেমন গোজামিলে রান্না করছে আজকে। আঁচটা ঢিমিয়েছে, আমাকে বড় আঁচে নিয়ে আসতে হবে। পরেশান হয়ে গেলাম এই সংসার চালাতে। মানে আমার চিন্তা হচ্ছে যে অম্বল করবে না, আমি ম্যারিনেশনে আজকে রসুন বাটা দিইনি, অত অম্বল করবে না। আর সিএস চ্যাটার্জি দাঁড়িয়ে আছে, বেশ ভালো করে সতে হোক, কালার নষ্ট হয় হোক গিয়ে, যাতে ভালো করে সেদ্ধ হয়। দুজনের দুই প্রবলেম, ওর সেদ্ধ নিয়ে প্রবলেম, আর আমার রসুন বাটা নিয়ে প্রবলেম। তোমরা নিশ্চয়ই এই পাকোড়াটা বানাতে আদা রসুন বাটা দাও, আমিও আগে দিতাম, ইদানিং আমি মাঝে মাঝেই অ্যাভয়েড করি নিজের জন্য। শুধু আমার একা বললে ভুল হবে, মধুমতিও আমার ধাত পেয়েছে, ও সন্ধ্যেবেলায় বলবে যে ডাইজেস্ট হয়নি, সেই জন্য ওটাকে আমি বাদই দিয়ে দিয়েছি। কুচি রসুনে কিছু হয় না। এবারে 1 খাবলা গোলমরিচ দিয়ে ফিনিশ।
খুব বেড়ে করেছি। মিষ্টিটা কম আছে, আর কিছু না। ফাইনালি জানো তো, অফ ক্যামেরায় আমি একটু টমেটো সস দিয়েছিলাম, কিন্তু সেটাও খুব অল্প মাত্রায়, যাতে মিষ্টিটা কমই আছে। লুকস দারুণ এসছে। আর এটার সঙ্গে সঙ্গত করবে আজকে ছোট ছোট গোবিন্দভোগ চালের ভাত। এবার ভাতটা যদি গলিয়ে ফেলে শেষ চালে দিই, তাহলে হয়ে যাবে ডেঞ্জার। না না, আমি ভাতের কাছে দাঁড়াচ্ছি। তোমরাই বলো লুকস কেমন এসেছে। এটা সবাই ভালো করে গো। রান্নাঘর থেকে মুক্তি নিয়ে ব্যালকনিতে চলে এসেছি কাঁচা কাপড়গুলো মেলতে। কাঁচা অনেকক্ষণ হয়ে বসেছিল। তাহলে ফ্রেন্ডস, ব্লগটাকে আর বেশি লম্বা করব না। তো শেষ করার আগে বলে যাই যে তোমরা যারা আমার সঙ্গে আছো, আগামী দিনেও সঙ্গে থেকো। আর যদি তোমাদের আমার ব্লগ একটুও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো, তারা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। বাই।